আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতের ভিতরে ওহী আসা সম্পর্কে বর্ণনা করা আছে। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজেল হতো, তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট দুটি এরকমই নাড়তেন এরকমই। তা আমি তোমাকে বোঝানোর জন্যে ইবনে আব্বাস বলছেন যে সাঈদ ইবনে জুবাইরকে, যে আমি তোমাকে বোঝানোর জন্য এই ঠোঁট দুটি এরকম নাড়ছি, ঠোঁট দুটি নেড়ে আমি দেখাচ্ছি বিশ্বনবী এরকম ঠোঁট নেড়েছেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিও তোমাদের বোঝানোর জন্য আব্বাস এই রকম ঠোঁট নেড়েছেন, তাই আমিও এই রকম ঠোঁট নাড়ছি। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করে ঠোঁটগুলো নাড়তেন এবং ওহীগুলো আয়ত্ত করতেন। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে বলেছেন, ফালা তাকরাউ ওয়ালা তানসা। মুহাম্মদ, তোমাকে অত কষ্ট করে পড়তে হবে না, তুমি ভুলবে না, আমি আল্লাহ তোমাকে আয়ত্ত করিয়ে দেব। অতএব তোমাকে অত কষ্ট করার দরকার নেই, অত ঠোঁট নাড়ার দরকার নেই। জিবরাইল যা পাঠ করছে সেটা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যেটা পাঠ করতেন তারপর থেকে খুব মনোযোগ সহকারে সেগুলো শুনতেন। আর জিবরাইলের পাঠ হয়ে গেলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অটোমেটিক সেগুলো আয়ত্ত হয়ে যেত এবং অটোমেটিক জিবরাইল চলে যাওয়ার পরে বিশ্বনবী অটোমেটিক সেগুলো বর্ণনা করতেন। আর বিশ্বনবী বর্ণনা করতেন, একটা শব্দ এদিক ওদিক হতো না। জিবরাইল যেভাবেই বলতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাহু সেইভাবে বর্ণনা করতেন, একটাও শব্দ এদিক ওদিক হতো না। এটা হচ্ছে রাহুল বুখারীর বর্ণনা, কিতাবুল ওহীর মধ্যে এগুলো পাওয়া যাবে।